নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। টিনার রান্নাঘরে আপনাদের সব্বাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে কাতলা মাছের একটা রেসিপি শেয়ার করছি, যার নাম ক্ষীরোদ কাতলা। প্রথমেই আমি মাছগুলোকে শুধু নুন মাখিয়ে রেখে দেব। অন্য একটা বাটিতে গুঁড়ো মশলা যেমন ধনে গুঁড়ো, ক্রাশ করা গোলমরিচের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো নিয়েছি। অন্য একটা বাটিতে গরম দুধের সাথে 2 চামচ ময়দা গুলে রেখে দেব। আর এইদিকে কিছুটা টমেটো কুচি আর কাঁচা লঙ্কা চোড়া নিয়েছি। অন্যদিকে কড়াইতে আমি সাদা তেল আর ঘি গরম করে মাছগুলোকে হালকা মতো ভেজে তুলে নেব। এইবার আমি গ্যাস কমিয়ে দিয়ে আমি যে গুঁড়ো মশলাটা 3টে নিয়েছিলাম সেইটা দিয়ে দেব। আর দিয়ে দেব টমেটো কুচি আর তার সঙ্গে কাঁচা লঙ্কা চেরাটা। তারপরেই আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। মশলাটা যাতে পুড়ে না যায় আমি দিয়ে দিলাম খুব সামান্য মতো জল। এইবার আমি স্বাদটা ব্যালেন্সের জন্য দিয়ে দেব সামান্য চিনি। এইবার আমি আবারও একটু হালকা নেড়ে দিয়েই ওর মধ্যে আমি যে দুধে ময়দাটা গুলে রেখেছিলাম সেইটা দিয়ে দেব। দিয়ে আমি যেহেতু এটা দুপুরবেলায় গরম ভাতের সাথে খাওয়া দাওয়া করব, তার জন্য আমি একটু একটা গ্রেভি রাখবো। আপনারা আপনাদের মতো গ্রেভিটা বাড়িয়ে কমিয়ে নেবেন। তো আমি আবারও একটু আমার জলের প্রয়োজন ছিল, তাই দিলাম। আমার এই ঝোলটা ফুটে উঠলেই আমি আমার ভাজা মাছগুলো দিয়ে ঢেকে দেব। এই যে ঢাকা খুলেই আমি দেখে নিচ্ছি মাছগুলো আমার সিদ্ধ হয়েছে কি না। সেদ্ধটা দেখে নিয়ে আমি মাছগুলোকে একবার হালকা হাতে উল্টে দেব। আমি আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম। এই যে আমার মাছটা প্রায় রেডি হয়ে এসেছে আর সেদ্ধও হয়ে গিয়েছে। আমি আর এর থেকে বেশি ঝোলটা শুকিয়ে নেব না। এবার আমি নামিয়ে নেব। আর নামানোর আগে আমি সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম খুব সামান্য 1 চামচ ঘি। আপনারা আপনাদের মতো স্বাদটা দেখে নেবেন। আর এই রেসিপিটা আপনারা বাড়িতে তৈরি করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। আমার রান্নাটা একদম রেডি হয়ে গিয়েছে। আপনারাও এটা বাড়িতে ট্রাই করবেন। নমস্কার, ভালো থাকবেন।